তাহলে সাহাবায়ে কেরামকে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের মাপকাঠি হিসেবে জানিয়ে দিলেন, অথচ দুঃখের সাথে বলতে হয় জনাব মওদুদী সাহেব যিনি জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা, তার আকীদা এটা কেমন ছিল? তার আকীদা হলো যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠিও ছিলেন না। ঈমানের মাপকাঠি হওয়া তো দূরের কথা, সাহাবায়ে কেরামকে বলা হয় যে তারা সত্যের মাপকাঠিও ছিলেন না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মওদুদী সাহেব মানুষকে এগুলো বুঝিয়ে গিয়েছেন তার লেখনের মাধ্যমে, এবং তার দল যারা করেন, তার দলের অনুসারী যারা, এরাও কিন্তু এই বিশ্বাসী। সাহাবায়ে কেরামকে তারা সত্যের মাপকাঠি মানতে নারাজ। তারা বলেন যে তারা একজন আরেকজনের সাথে যুদ্ধ করেছেন, মারামারি করেছেন, তো এরা আবার সত্যের মাপকাঠি কেমনে হবেন? খেয়াল করছেন কথা? এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার প্রথম ধাপ। শয়তানের ওয়াসওয়াসার প্রথম ধাপ, মানুষকে বেঈমান বানানোর জন্যে এটা হচ্ছে প্রথম স্টেজ। কারণ কি জানেন? যদি আমরা মওদুদী সাহেবের কথা মতো সাহাবায়ে কেরামকে এইভাবে মনে করি যে তারা ভালো মানুষ ছিলেন না, সত্যের মাপকাঠি তারা ছিলেন না, তারা মডেল ছিলেন না, তখন কি হবে? দ্বিতীয় ধাপ, শয়তানের ওয়াসওয়াসার দ্বিতীয় ধাপ, যে যারা নিজেরা ঠিক ছিলেন না, এরাই তো কোরআন সংরক্ষণ করেছেন। কোরআন সংরক্ষণ করেছেন কারা? আসমান থেকে কোরআনে কারীম নাজিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করে মানুষকে শোনালেন। সেই মানুষ কারা ছিলেন? মওদুদী সাহেব ছিলেন। মওদুদী সাহেব কি ছিলেন? যারা ছিলেন তারা ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে হুকুম দিয়েছেন এই কোরআনে কারীম এর আয়াত বা সূরা লিখে রাখার জন্য, এরা সবাই ছিলেন কারা? সাহাবায়ে কেরাম, নাকি মওদুদী সাহেব আর তার দলের লোকজন? সাহাবায়ে কেরাম ছিলেন তো। এই সাহাবায়ে কেরাম তাদেরকে যদি বলা হয় যারা লোকজন সুবিধার ছিলেন না, মারামারি করেছেন, যুদ্ধ করেছেন একজন আর একজনের সাথে, তাহলে শয়তান বেঈমান বানানোর দ্বিতীয় ধাপে চলে যাবে। দ্বিতীয় ধাপটা কি? শয়তান মগজের মধ্যে এটা তুলে দেবে যে এই বেসম্ভব লোকগুলো, বেসম্ভব বেঠিক লোকগুলোই তো এই কোরআন লিখে রেখেছে। তাহলে এই কোরআন আর কতটুকু নির্ভুল? নিজেরা ঠিক নাই, উল্টাপাল্টা তো করতে পারে, কোরআনে উল্টাপাল্টা করতে পারে। এরাই তো নবীজির হাদিস সংরক্ষণ করেছেন, নবীর কাছ থেকে তারা হাদিস শুনেছেন এবং তারা হাদিস বর্ণনা করেছেন। নবীর যে হাদিসের উপর ইসলামিক যে দিন আছে, ইসলামিক শরীয়ত, এই শরীয়তটা নির্ভরশীল। আপনি নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো নামাজ কোন ওয়াক্তের নামাজ, কত রাকাত, নামাজ কোন পদ্ধতিতে পড়তে হয়, এটা কোরআন শরীফের মধ্যে কোথাও তো নাই। শিখিয়ে দিয়েছেন আমাদের নবী, আর নবীর কাছ থেকে নামাজ আদায়ের যে পদ্ধতি, এই পদ্ধতি এটা শিখেছেন সাহাবায়ে কেরাম, শুনেছেন সাহাবায়ে কেরাম। তারা মানুষকে এই নবীজির এই বর্ণনাগুলো শুনাইছেন। তো এই হাদিসটা যাদের মাধ্যমে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে, হাদিসের সূচনা, সংরক্ষণের সূচনা সাহাবায়ে কেরামের হাতে। তো এরা যদি মওদুদী সাহেবের ভাষায় সত্যের মাপকাঠি না হয়ে থাকেন, তাহলে হাদিস শরীফের মধ্যে বেশ কম করেছেন তারা, এটা তো সন্দেহ করাই যেতে পারে। কারণ লোকজন যদি ঠিক না থাকে, তার আমানতদারি কতটুকু থাকবে? খেয়াল করছেন? শয়তান বেঈমান বানানোর সেকেন্ড স্টেজে নিয়ে যাবে, এবং এর পরবর্তী স্টেজ হবে যেই কোরআন নিয়ে মুসলমানেরা বড়াই করে, আসলে সেই কোরআন তো ঠিক না, এখানে উল্টাপাল্টা অনেক কিছুই আছে। আর যেই হাদিস নিয়ে মুসলমানেরা বড়াই করে, যে হাদিসের উপর ভিত্তি করে মুসলমানেরা তাদের দিনদারি পরিচালনা করে, এই হাদিস তো নির্ভুল না। এই বেসম্ভব বেঠিক মানুষগুলোর মাধ্যমেই এই হাদিসগুলো মানুষের কাছে এসেছে। এরা তো মানুষ ঠিক ছিল না। তো ইসলামের নবী কিভাবে বলেছেন, কতটুকু বলেছেন, আর এরা কতটুকু সুন্দরভাবে এটা সংরক্ষণ করতে পেরেছে? কারণ এরা লোকগুলো তো ভালো ছিল না।
শেষ পর্যন্ত চিন্তা করবে একজন মানুষ, হায় হায় সর্বনাশ, তাহলে কার পিছনে এতদিন পর্যন্ত ঘুরতেছি? দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দিয়া মুখের মধ্যে ফেনা তুললাম, এখন দেখি দিন ইসলামের মূলই তো ঠিক নেই। মানুষের সামনে তখন নতুন একটা ধর্ম নিয়ে হাজির হবে। এক সময় এসেছিল সম্রাট আকবরের যুগে দ্বীন-এ এলাহি নতুন ধর্ম নিয়ে হাজির হয়েছিল তারা মুসলমানদের সামনে, এবং তখন ঠিকই কিছু মুসলমান কিন্তু দ্বীন-এ এলাহির এই বাতিল ধর্মটা গ্রহণ করেছিল। মওদুদী সাহেব মানুষকে বেঈমান বানানোর শয়তানি ষড়যন্ত্রের যেই প্রথম ধাপটা প্রচার করে গেলেন। আমরা যদি এটা বিশ্বাস করি তাহলে ঈমান নিয়ে দুনিয়া থেকে আমরা বিদায় হতে পারবো না, বেঈমান হয়ে মরা লাগবে। ঈমান রক্ষার জন্যই হালতু ফালতু আকীদা, এই আকীদাওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আরে বাবা, রাজনীতি, সমাজনীতি, এই নীতি সেই নীতি যাই হোক, সবার আগে ঈমান। ঈমান যদি না থাকে, ঈমানটাই যদি না থাকে, তাহলে আর কোন নীতির কি দাম আছে বলেন? সব নীতি তো অসার হয়ে যাবে। আগে হচ্ছে ঈমান। এই যত কাজে, যত আকীদায় ঈমান নষ্ট হয়, তত আকীদা আমরা ধারণ করতে পারি না। সেই আকীদাওয়ালাদের সাথে আমাদের একটা মুহূর্তের জন্য আন্তরিক কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা আমাদের মনে রাখতে হবে। ঈমান আমাদের সবার আগে, ঈমান আমাদের সবার আগে। হাজরিনে কেরাম, সাহাবায়ে কেরামের আকীদা ছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের মধ্যে বেমিসাল ছিলেন। নবীর সাথে কারো কোনো দিক থেকেই কোনো তুলনা চলে না।